আসসালামু আলাইকুম। তো আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় অনুশীলনী 4.1 পরবর্তী ম্যাথগুলি সলভ করব ইনশাআল্লাহ। তো চলো আমরা শুরু করি। তো 17 নাম্বার থেকে 20 নাম্বার ম্যাথ হচ্ছে সমাধান করা। তো সমাধান করা কি? সমাধান করা হচ্ছে একটা সমীকরণে চলকের মান বা x এর মান বের করা, তাই না? তো ফার্স্টের ম্যাথে খেয়াল করো, 4 to the power x is equals to 8। তো পাওয়ারে যদি চলক থাকে, এক্ষেত্রে কি দেখো তো চলকটা কি পাওয়ারে আছে না? তো চলক যদি পাওয়ারে থাকে তো আমাদের চলককে নিচে নামানোর একটাই ওয়ে, সেটা কি? সেটা হচ্ছে সমান সমানের দুই পাশে ভিত্তি সেম করা। যদি ভিত্তি সেম করতে পারি তাহলে কি চলক দুটাকে সেম লিখতে পারবো, তাই না? তো দেখো তো, তুমি এই 4কেও 2 ভিত্তিতে নিতে পারবা, আবার 8কেও কি 2 ভিত্তিতে নিতে পারবা। তো লেখো 2 স্কোয়ার ইকুয়ালস টু 2 to the power 3। 2 to the power 3 মানে তো 8, তাই না? তো 2x is equals to 2 to the power 3, তাহলে কি আসে 2x is equals to 3। ভিত্তি সেম হয়ে গেছে, এখন কি আমরা পাওয়ার দুইটাকে সেম লিখতে পারবো। তো তাহলে দেখো তো কি আসে, x is equals to 3/2। পরবর্তী ম্যাথে আসো, 2 to the power 2x plus 1 is equals to 128। দেখো তো এটা তো অলরেডি 2 ভিত্তিতে আছে, তাহলে এইটাকে যে কোনোভাবে বা 128কে যে কোনোভাবে যদি আমরা 2 ভিত্তিতে নিতে পারি তাহলে কিন্তু আমাদের ম্যাথ শেষ, তাই না? তো দেখো তো 2 to the power 6 হচ্ছে কত? 64। তাহলে 2 to the power 7 কত হবে? 64 into 2, তাহলে কত হয় দেখো তো? 128। তাহলে 2 to the power 2x plus 1 is equals to 2 to the power 7, তাই না? তো দেখো তো এখন হচ্ছে ভিত্তি সেম হয়ে গেছে, তাহলে তুমি কি লিখতে পারো 2x plus 1 is equals to 7। তো এখন 2x is equals to 6, তাহলে x is equals to কত হয়? 6/2 is equals to 3, তাই তো? তো এখন আসো 19 নাম্বার ম্যাথে। 19 নাম্বার ম্যাথে দেখো তো ভিতরে কিন্তু অলরেডি 3 আছে, তাই না? জাস্ট 3কে আমি বের করে আনবো, 3কে nth রুট থেকে বের করে আনবো। তো দেখো তো কীভাবে করি। দেখো ফার্স্টে রুট আছে, তাই না? তো রুটকে উঠাই দিই, উঠাই দিলে কি হয়? হাফ, তাই না? আর থার্ড রুটকে উঠাই দিই, চলো 1/3 2x minus 1। তাহলে পাওয়ার গুণ করে দাও, কত হয়? x/2 প্লাস হাফ, সরি 2x/3 মাইনাস 1/3। তো দেখো ভিত্তি সেম হয়ে গেছে, তো তুমি পাওয়ারগুলোকে সমান লিখে দাও, is equals to 2x/3 মাইনাস 1/3। তো এখন তুমি এক্সগুলোকে এক সাইডে নিয়ে আসো। দেখো তো এখানে হচ্ছে এক্সগুলোকে তুমি এক সাইডে নিয়ে আসো। তুমি এই x/2কে এই সাইডে নিয়ে আসো, আর এই বান্দাকে এই সাইডে নিয়ে আসো। তাহলে আলটিমেটলি কি হয়? 1/3 প্লাস 1/2 is equals to 2x/3 মাইনাস x/2। এখন হচ্ছে যোগ বিয়োগ করো, তো এই সাইডটা এই সাইডে লিখি, লসাগু কত? 6। 4x মাইনাস 3x is equals to 6 2 প্লাস 3। তাহলে কি হয়? x is equals to 5। দেখো তো দুই পাশের কি হর সেম না? তো হর সেম হইলে এই হরটা যদি তুমি ওই পাশে গুণ করে দাও তাহলে 6 কাটাকাটি যায় না? তো এই লাইনটাকে আমি স্কিপ করছি, স্কিপ করে ডিরেক্ট এই যে উপরে হচ্ছে কত? এক্স আসে না, আর এইখানে উপরে আসে হচ্ছে 5, তো লিখে দিচ্ছি x is equals to 5। তো এখন এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া তাহলে
এইটাকে আমি তো এই পাশে নিয়ে আসলেও পারতাম, নিয়ে আসলে পারতা, কিন্তু তখন মাইনাস এসে পড়তো, দুই সাইডে মাইনাস এসে পড়তো, অঙ্ক মিলতো কিন্তু হয়তো দু এক লাইন বড় হইতো আর কি। তো আমি কীভাবে বুঝলাম যে এই দুইটার মধ্যে কে বড়? দেখো এখানে আছে হচ্ছে এক্স এর আগে 2 আছে, দেখছো? আর এখানে এক্স এর আগে 1 আছে, ঠিক আছে? আচ্ছা, তো 20 নাম্বারে আসো। 20 নাম্বারটা এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট, 20 নাম্বারটা আমি সামনের পেজে করাই দিই, অপর পেজে, হ্যাঁ? বিশ নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। তো দেখো তো 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স ইকুয়ালস টু 3। তো দেখো তো এখানে কি আমার প্রসেস করার কোনো ওয়ে আপাতত খেয়াল করতেছো? কোনো কিছুই কিন্তু আমরা বুঝতেছি না যে এখানে কি করা যাইতে পারে। জাস্ট একটা জিনিস এখানে আমরা করতে পারি, সেটা হচ্ছে দেখো এই 2 এর যে পাওয়ারটা আছে এই পাওয়ারটাকে আমরা ভেঙে লিখতে পারি কিরকম, 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 3, তাই না? তো এখন কি আমাদের কোনো করার কিছু দেখতেছো? 2 টু দি পাওয়ার এক্স বা 2 টু দি পাওয়ার মাইনাস এক্স কিন্তু কমানো যায় না, তাই না? কিন্তু সমস্যাটা হইতেছে, দেখো তো এখানে যদি আমি দেখো তো 2 টু দি পাওয়ার মাইনাস এক্স একে যদি আমি সিম্পলিফাই করি তাহলে কি হয়, 1/2 টু দি পাওয়ার এক্স, তাই না? তো এইরকম আসে আমাদের কিছুটা, এরকম আসে। সমস্যাটা হইতেছে যে এই যে 2 টু দি পাওয়ার এক্সটা কিন্তু নিচে এসে পড়ছে। আমরা যেভাবেই হোক নিচে কিছু রাখবো না, মানে হরে কিছু রাখবো না। সো আমাদের যেভাবেই হোক এই 2 টু দি পাওয়ার এক্সকে সরাইতে হবে, নাহলে এই অঙ্কটা আমরা প্রসেস করতে পারবো না। তো 2 টু দি পাওয়ার এক্সকে সরাইতে হইলে দেখো 2 টু দি পাওয়ার এক্সকে লসাগু করো, পাওয়ার এক্স, দেখো 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 ইকুয়ালস টু 3, তাই না? তো উপরে দেখো তো 2 টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার, দুইটা 2 টু দি পাওয়ার এক্স আছে, তাহলে কি লিখতে পারো, 2 টু দি পাওয়ার 2x, হ্যাঁ, প্লাস 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 3। তো এই 2 টু দি পাওয়ার এক্স এবার গুণ করে দাও, তাহলে কিন্তু আমাদের নিচে আর কিছু থাকে না, তাই না? 3 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স, তাই তো? তো এখন তুমি এই 2 টু দি পাওয়ার এক্সকে এই পাশে, সবগুলোকে এই পাশে আনে ফেলো। সবগুলোকে কেন আনলাম এখন বুঝতে পারবা, দেখো তো এই 2 টু দি পাওয়ার এক্সকে কি লেখা যায়, 2 টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার লেখা যায় না? তো লেখো 2 টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। এখন তুমি 2 টু দি পাওয়ার এক্সকে এ ধরো, এ ধরে মিডল টার্ম করো, এ ধরে কি মিডল টার্ম করো। তো এখানে লিখো যে 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু এ ধরে, তো এ বসায় দাও, এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে মিডল টার্ম করো, 2 একে 2, তাই না? 2a মাইনাস a প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0, a মাইনাস 2 মাইনাস 1 a মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে কত আসে, a মাইনাস 1 ইন্টু a মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। তুমি কিন্তু 2 টু দি পাওয়ার এক্সকে রাখাও মিডল টার্ম করতে পারতা, জাস্ট তোমাদের সুবিধার জন্য আমি 2 টু দি পাওয়ার এক্সকে এ ধরে নিছি, বুঝতে পারছো? আচ্ছা, তো দেখো তো কি আসছে, a মাইনাস 1 ইন্টু a মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। দেখো তো এই দুইটা রাশির গুণফল হচ্ছে 0, তাই না? এই দুইটা রাশির গুণফল 0। দেখো তো দুইটা সংখ্যার মধ্যে গুণফল কখন 0 হয়? ধরো দুইটা সংখ্যা 5, এটার সাথে কত গুণ করলে অ্যান্সার 0 হবে বলো তো? অবভিয়াসলি 0 গুণ করলে, আর কোনো কিছু গুণ করলে কি অ্যান্সার 0 হওয়া পসিবল? কোনোদিনই পসিবল না। সো এই যে দুইটা রাশি, তুমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এই যে দুইটা রাশি এদের গুণফল তখনই 0 হওয়া পসিবল যখন তাদের মধ্যে যে কোনো একটা, অন্তত যে কোনো একটা 0 হবে অথবা দুইটাই 0 হবে।
যে কোনো একটাকে 0 হইতেই হবে অথবা দুইটাই 0 হইতে হবে। ঠিক আছে? তাহলে যেহেতু অন্তত একটাকে 0 হইতে হবে, তাহলে হয় এটা 0 হবে নয় এটা 0 হবে, তাই না? তো লিখো যে হয় a - 1 = 0 = 1, তাই না? a - 2 = 0 অথবা হয় এটা 0 হবে অথবা এটা 0 হবে, তাই না? তো a = 2। তো a তো আমরা চিনি না, আমরা কি চিনি? 2x। এর মানে কি? a = 2x, তাই না? তো এর বদলে 2x কে বসায় দাও। 2x = 2। তাহলে কত আসে? 2x = দেখো এখানে 1 আছে না? তো যেভাবেই হোক তোমাকে এই পাশেও কি বলে, এই পাশেও তোমাকে সরি, এই পাশে তো ভিত্তি 2 আছে, তো এই পাশে ভিত্তি 2 আনলে তুমি কি পাওয়ার 2টাকে সমান লিখতে পারবা। তো 2⁻0 এটাও মানে কিন্তু 1, তাই না? তো লেখো x = 0। আর এখানে আসো 2x = 2⁻1। তাহলে x = কত আসে? 1। ঠিক আছে? তো আমাদের x এর ভ্যালু কত আসলো? x = 0,1 অ্যান্সার, তাই না? এরপরের ম্যাথে আসো, 21 নম্বর ম্যাথে আসো। 21 নম্বর ম্যাথটা হচ্ছে একটা সৃজনশীল। তো আমরা চলো আস্তে আস্তে সলভ করি। ক নাম্বারে দেখো কি বলছে, p to the power bc into q to the power minus ca। ভালো করে বোঝা যাচ্ছে না কি লেখছে। হ্যাঁ, bc ca এর মান বের করতে বলছে। তো আমরা p এর মানগুলো বসাই দিই। p এর ভ্যালু কত? x to the power a bc। আর q এর ভ্যালু কত? x to the power b। তোমাদের যদি উদ্দীপক দেখতে সমস্যা হয়, আমি উদ্দীপকটা এখানে লিখে দিই। কি বলছে উদ্দীপকে? বলছে p = x to the power a, q = x to the power b, আর r = x to the power c। তো আমি p এর ভ্যালু আর q এর ভ্যালু কি বসাই দিছি। তো বসাই দেওয়ার পরে কি এখন পাওয়ার পাওয়ার গুণ করো। এগুলো তো তোমরা অলরেডি অনেক করে আসছো, তাই না? -a b c। তো দেখো দুইটা বার যোগ করলে অবভিয়াসলি 1 আসবে, বোঝাই যায়। দুইটা বার যোগ করে দিলাম, তো কত আসে? x to the power 0 = 1। মানে ক নাম্বার শেষ। এখন আসো খ নাম্বারে। খ নাম্বারে আসো, এটাও খুব সহজ। p আর q এর মান আমরা বসাই দেব। p q r এর মানটা আমি সাইডে লিখে দিচ্ছি। p = x to the power a, q = x to the power b, r = x to the power c। তো আমাদের কোয়েশ্চেনে আছে হচ্ছে p/q a + b ইন্টু q/r b + c ভাগ 2rp a - c। তো p আর q এর ভ্যালু বসা দাও। x to the power a, q হচ্ছে x to the power b, a + b ইন্টু q এর ভ্যালু বসায় দাও, r এর ভ্যালু বসায় দাও। p q r এর ভ্যালু বসাই দিচ্ছি, আর কিচ্ছু না, জাস্ট উদ্দীপক দেখে বসাই দিবা। c ইন্টু p এর ভ্যালু কত? x to the power a, a - c। তো ভিত্তি সবার x, সো এখন তো কোনো চিন্তাই নেই, তাই না? তো দেখো তো x a - b ভাগ, তাই না, ইন্টু x to the power b - c b + c ভাগ 2 ইন্টু x to the power a + c। এবার কিন্তু যোগ, তাই না? a - c। তো দেখো তো a + b ইন্টু a - b, তাহলে কি হয়? a² - b² ইন্টু x to the power b² - c² ভাগ 2 ইন্টু x to the power a² - c²।
তো যোগ দুইটা আগে করি, আসো যোগ দুইটা আগে করি। এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তো বি স্কোয়ার কাটা, আর ভাগ 2x⁴ a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো কত আসে? আসে হচ্ছে x⁴ a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ 2 x⁴ a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো হয়তোবা তুমি এখানে 2 এর জন্য কনফিউজ হইতে পারো, বাট দেখো এখানে যদি আমি উপরে নিচে লিখতাম জিনিসটা কিরকম হইতো দেখো, এরকম না? তো দেখো তো এখানে 2 কে আমি বের করে আনতে পারতাম না, হাফ ইন্টু এইভাবে x⁴ a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, x⁴ a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। কোনো সমস্যা আছে? দাঁড়াও এই পার্টটা এখন দেখো তো সমান হাফ বিয়োগ করে দাও পাওয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বিয়োগ এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো কাটা সব পাওয়ার, তাহলে কি x⁴0 হাফ ইন্টু 1 = হাফ, তাই না? অ্যান্সার কত আসে? হাফ। তো এরপরে আসে হচ্ছে গ নাম্বারে দেখাইতে বলছে, আরও ইজি। পি আর কিউ এর ভ্যালু বসায় দাও, আমি ডিরেক্ট বসায় দিচ্ছি। পি এর ভ্যালু x⁴ a, কিউ এর ভ্যালু কি x⁴ b a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউ এর ভ্যালু হচ্ছে x⁴ b, আর এর ভ্যালু হচ্ছে x⁴ c, পি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু আর এর ভ্যালু কত x⁴ c, পি এর ভ্যালু কত x⁴ a, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, তাই না? সেম আগের মতোই ফার্স্টে ভাগ করো, স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু x⁴ c মাইনাস এ, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, তাই না? তো এখন পাওয়ার গুণ করে দাও, পাওয়ার গুণ করলে দাও তো কি আসে? এ কিউব, খুব সাবধানে গুণ করবা, এই গুণেই যদি ঝামেলা করো তাহলে কিন্তু অঙ্ক আর মিলবে না, প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার মাইনাস, দেখো দাঁড়াও এটা পরে দেখাচ্ছি, এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার মাইনাস বি কিউব ইন্টু x⁴ বি কিউব প্লাস বি স্কোয়ার সি প্লাস বি সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি মাইনাস বি সি স্কোয়ার মাইনাস সি কিউব ইন্টু x⁴ সি কিউব প্লাস সি স্কোয়ার এ প্লাস এ স্কোয়ার সি মাইনাস এ সি স্কোয়ার মাইনাস সি এ স্কোয়ার মাইনাস এ কিউব। একটা জিনিস খেয়াল করো তো, তুমি যদি এখন চেক দিতে চাও যে তোমার ম্যাথ হয়েছে কিনা, বা অনেকের কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে চিহ্নই ভুল যায়, গুণফলে কিন্তু ওইরকম ভুল যায় না, চিহ্নতেই কিন্তু মোটামুটি ভুল যায়। তো দেখো তো এখানে এর আগে পজিটিভ আছে না, তো এরাও তো পজিটিভ, তো আলটিমেটলি এর সাথে এদের গুণ করলে তো সবই পজিটিভ হওয়ার কথা, দেখো সব পজিটিভ হয়েছে। আবার এদিকে দেখো তো বি এর আগে নেগেটিভ আছে, তাহলে এরা যেহেতু পজিটিভ তাহলে মাইনাস বির সাথে এই পজিটিভদের গুণ করলে সবাই নেগেটিভ আসবে, যাতে এই যে নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, সব ক্ষেত্রেই সেম, প্রথম তিনটা পজিটিভ পরের তিনটা নেগেটিভ, প্রথম তিনটা পজিটিভ পরের তিনটা নেগেটিভ, তাহলে মোটামুটি চিহ্নতে কোনো সমস্যা হয় নাই আমার, চিহ্নতে কোনো সমস্যা হয় নাই আমার। তো এখন আসা হচ্ছে যোগ করে দিই আমরা পাওয়ারগুলো, তাই না? তো যোগ করার আগে দেখি যে কোনো কাটাকাটি যায় কিনা, কোনো কাটাকাটি যায় কিনা, এই যে দেখছো কাটাকাটি যায়, এই যে কাটাকাটি যায়, কাটাকাটি যায় সবগুলাতেই দেখবা দুইটা করে নাই, সো কি থাকে
a cube minus b cube into x to the power b cube minus c cube into x to the power c cube minus a cube। তাহলে পাওয়ারগুলোকে এখন যোগ করে দাও, মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। তো যোগ করে দিলে এখন দেখো তো পাওয়ারগুলো মোটামুটি কাটাকাটি চলে যায়, সি কিউব বি কিউব বি কিউব। এখন কি থাকে, এ টু দি পাওয়ার 0 এক্স টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1। তো এটাই ছিল না রাইট হ্যান্ড সাইডে, ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড দেখানো হলো, তাই না? এখন আসো পরবর্তী সৃজনশীলে। তো এই সৃজনশীলের চলো ক নাম্বারটা সলভ করি। এক্স এর ভ্যালু বের করতে বলছে, তো এক্স ইজ ইকুয়ালস টু কি 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 ইজ ইকুয়ালস ইনভার্স 1। এটা আমরা কিন্তু অলরেডি করছি, তাই না? তো চলো আবার সলভ করি। প্লাস 3 ইন্টু 1/b, খুব ইজি। 2/a প্লাস 3/b ইনভার্স 1, ভিতরে লসাগু করো, লসাগু করলে আসে ab, তাহলে 2b প্লাস 3a ইনভার্স 1। তো পাওয়ার যদি নেগেটিভ হয় তাহলে কি তুমি ভগ্নাংশকে উল্টাই দিবা এবং পাওয়ারকে পজিটিভ লিখে দিবা, তাহলে কত আসে ab বাই 2b প্লাস 3a। এটাই কি অ্যান্সার। এখন আসো খ নাম্বারে। খ নাম্বারটা আমরা পরবর্তী পেজে করি। লেফট হ্যান্ড সাইডে কি বলছে, লেফট হ্যান্ড সাইডে বলছে y প্লাস 4th রুট 81, তাই না? তো y কি এখানে, yটা দেখো তো পি কিউ এক্স টু দি পাওয়ার পি এক্স টু দি পাওয়ার কিউ ইন্টু কিউ আর এক্স টু দি পাওয়ার কিউ এক্স টু দি পাওয়ার আর ইন্টু আর পি এক্স টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার পি, তাই না? আর পরবর্তীতে প্লাস আকারে আছে 4th রুট 81। তো 4th রুট 81টা কি দেখো তো, 81 এর 4th রুট করবা, তো 81কে তুমি উৎপাদক বিশ্লেষণ করো, কি আসে 3 দেওয়া করলে 3 দুগুণে 6, 3 7 21, 3 9 27, 3 9, তো 4টা 3, তাই না? আচ্ছা, তো এইখানে দেখো তো যেহেতু দুইটা ভিতরে ভিত্তি সেম, তাহলে কি পাওয়ার দুইটা বিয়োগ, এবং এই যে পিকিউকে আমরা পাওয়ার হিসেবে লিখে দিই, তাই না? পিকিউকে আমরা পাওয়ার হিসেবে লিখে দিলাম, সবার ক্ষেত্রে সেম কাজটা করো, ইন্টু এক্স আর মাইনাস পি 1/rp। আর এখানে হচ্ছে 4th রুট অফ 1 2 3 4, তাই না? তো পরবর্তী লাইনে আসো। তো পরবর্তী লাইনে কি গুণ করে দাও, আর পি যোগ 3 টু দি পাওয়ার 4, আর 4th রুটকে আমরা মাথায় উঠাই দিই 1/4। তো এই 1/4 আর 4 গুণ করলে কি হয় 1, তাহলে এই সাইডে কি আসে অ্যান্সার 3, তাই না? তো এই তিনটার পাওয়ার যোগ করে দাও, প্লাস কিউ মাইনাস আর কিউ আর প্লাস আর মাইনাস পি আর পি প্লাস এদিকে আসে 3। তো এক্স টু দি পাওয়ার পি কিউ আর, তাই না? তো এখানে হচ্ছে আর দিয়ে গুণ হবে পি আর মাইনাস কিউ আর প্লাস পি দিয়ে গুণ হবে পি কিউ মাইনাস পি আর
প্লাস কিউ দিয়ে গুণ হবে কিউ আর মাইনাস পি কিউ, আর এদিকে তো 3 ছিল। তো দেখো তো এখানে কি হয়, পি কিউ কাটা, পি আর কাটা, কিউ আর কাটা, তাহলে কি থাকে, এক্স টু দি পাওয়ার 0 বাই পি কিউ আর প্লাস 3। তো যে কোনো কিছুর লব যদি 0 হয় তাহলে সেই ভগ্নাংশের ভ্যালু কত, লব 0 হইলে সেই ভগ্নাংশের ভ্যালু কত, 0। কোনো কিছু লব 0 হইলে তার মান কত, 0। তো এক্স টু দি পাওয়ার 0 প্লাস 3, 0 মানে কি 1 প্লাস 3 ইকুয়ালস টু 4। দেখো তো 4 ছিল না, হ্যাঁ। এটা কি রাইট হ্যান্ড সাইড, কি করতে বলছে, দেখাইতে বলছে, সো দেখানো হলো। সাপোজ ধরো 0-র নিচে 1 কোটি আছে, তারপরেও কি ভ্যালু 0, ঠিক আছে। আচ্ছা, তো এখন আসো গ নাম্বারে। গ নাম্বারে কি বলছে, দেখাইতে বলছে যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু ওয়াই ভাগ জেড, এবং এদের মান কত হইতে হবে, 25। তো ওয়াই, তাই না, আবার প্রসেস করতে হবে জেড। আচ্ছা, ওয়াইয়ের ভ্যালুটা আমরা খ নাম্বার থেকে নিয়ে আসি, ওয়াইয়ের ভ্যালুটা খ নাম্বার থেকে নিয়ে আসি। খ হতে পাই কি, ওয়াই ইজ ইকুয়ালস টু, ও দেখি পাইছি ওয়াই ইজ ইকুয়ালস টু, দেখো তো আলটিমেটলি ওয়াই ইজ ইকুয়ালস টু কি আসছিল, এই যে 1 আসছিল না, তাহলে লিখে দিই ওয়াই ইজ ইকুয়ালস টু 1। আর জেডটা আমরা আলাদাভাবে ক্যালকুলেশন করি দেখি। আচ্ছা, আমরা লেফট হ্যান্ড সাইড লিখে দিই একেবারে, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু ওয়াই ভাগ জেড। তো ওয়াইয়ের ভ্যালু কত 1, জেডটা বসাই দিই, জেডটা কত, এম প্লাস 1 5 এম মাইনাস 1 ভাগ 25 এম প্লাস 1 5 টু দি পাওয়ার m minus 1 টু দি পাওয়ার m plus 1। তো দেখো তো সবার ভিত্তি 5 হইলো, এই যে এক বান্দার ভিত্তি কত, 25, মানে একজন হচ্ছে 25। তো একে আমরা 5-এর ভিত্তিতে কনভার্ট করি। দেখো তো এই যে পাওয়ারগুলো গুণ করে দিই, 5 m স্কোয়ার মাইনাস m ভাগ, দেখো তো 5 5 25 না, তাহলে 5 স্কোয়ার m প্লাস 1, এর থেকে তো এটাই আসে। আমি এটার ভ্যালুটা ডিরেক্ট, এই যে পাওয়ার দিয়ে ডিরেক্ট গুণ করে দিই এখানে, হ্যাঁ, 2m প্লাস 2। তো এরপর হচ্ছে 5, দেখো m প্লাস 1 m মাইনাস 1 গুণ করলে কি হয়, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র ফলাইলে m স্কোয়ার মাইনাস 1, তাই তো। তো এখন দেখো ভিত্তি কিন্তু সবার 5 হয়ে গেছে, তো বিয়োগ করে দাও, প্লাস 1 মাইনাস m স্কোয়ার প্লাস m ভাগ 5 টু দি পাওয়ার 2m প্লাস 2 মাইনাস m স্কোয়ার প্লাস 1, কত আসে 1 ভাগ 5, দেখো 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1 ভাগ 5 2m মাইনাস m স্কোয়ার প্লাস 3। দেখো তো দুইটার ভিত্তি সেম না, তো বিয়োগ করে দাও, বিয়োগ 2m প্লাস m স্কোয়ার মাইনাস 3। দেখো তো যখন তুমি বিয়োগ করবা, দেখো তো এইটা বিয়োগ এইটা, তাই না, তাহলে এদের সবার আগের চিহ্ন তুমি চেঞ্জ করে দিবা। দেখো তো এই যে সবার আগের চিহ্ন আমি চেঞ্জ করে দিয়েছি, তাহলে তুমি দ্রুত বিয়োগ করতে পারবা। তোমার ওই যে ফার্স্টে এরকম করে লিখতে হবে না যে 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1, এরপরে মাইনাস দিলা m স্কোয়ার প্লাস 3, এখন এই যে মাইনাস দিয়ে গুণ করো, গুণ করার পরে যেরকম আসে, তাই না, 2m প্লাস m স্কোয়ার মাইনাস 3। তো এটা তুমি একবারে করে দাও, চিহ্ন চেঞ্জ করে লিখে দিবা, শেষ।
ঠিক আছে, এরপরে আসো 1/5, দেখো 2m কাটা, m স্কয়ার কাটা, তাহলে কত আসে 5^-2। দেখো এই যে 1 আছে প্লাস আর -3 আছিল, তাই না? তো 1 ভাগ কি লিখতে পারি আমরা, 1/5 স্কয়ার, তাহলে কত হয় 1/1/25। তো 1/1/25 মানে কি, 1/1/25। তো এই 25টা কি উপরে উঠে যাবে, তো কত আসে অ্যান্সার 25, তাই না? বা এখানে বোঝা যাচ্ছে যে তুমি এটাকে যদি তুমি গুণ চিহ্ন বানাতে যাও তাহলে কি পরের যে রাশিটা থাকে তাকে কি উল্টাইতে হয় না, পরেরটা রাশি উল্টাইলে কি হয় 1 × 25 = 25। বুঝতে পারছো? এই আমাদের 4.1 শেষ। তো আমরা ইনশাল্লাহ অনুশীলনী 4.2 শুরু করব। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।